নমস্কার বন্ধুরা, ডাব্লিউওপি কনস্টেবলের সঙ্গে সঙ্গে আবারও ডাব্লিউওপি এসআই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হয়ে গেল। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমরা যারা ডাব্লিউওপি এসআই পদে চাকরির অপেক্ষায় ছিলে, তো অবশ্যই ইতিমধ্যে নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, যোগ্যতা কত চাওয়া হয়েছে এবং সিলেবাস কী রয়েছে এবং নিয়োগটি কীভাবে করানো হবে, এ টু জেড ইনফরমেশন এই ভিডিওটিতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যারা এসআই পদে চাকরির অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য এই ভিডিওটি আজকের অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো অবশ্যই এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তো এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সর্বপ্রথম সবার আগে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি অফিসিয়াল নোটিশটি ওপেন করে তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। তো তোমাদের এখানে নোটিশে কি বলেছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কি বলছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। তো তারপরে এখানে তোমাদের দেখিয়ে দেবো যে ভ্যাকান্সি কত থাকবে। তো বন্ধুরা তোমাদের এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তো এখানে ইউআরদের জন্য দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট এবং ফিমেলদের জন্য দেওয়া রয়েছে সমস্ত ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। ইউআরদের জন্য 74টি, মেলদের এবং ফিমেলদের 45টি। তারপর দেখতে পাচ্ছ ইডাব্লিউএসদের জন্য 16টি ভ্যাকেন্সি রয়েছে মেল এবং ফিমেলদের জন্য 10টি, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ শিডিউল কাস্টের জন্য 36টি ভ্যাকেন্সি রয়েছে মেল এবং ফিমেলদের জন্য 22টি, এবং শিডিউল ট্রাইবদের জন্য 10টি রয়েছে মেল এবং ফিমেল রয়েছে 6টি। ওবিসি এদের জন্য 16টি রয়েছে মেল এবং 10টি রয়েছে ফিমেল। ওবিসি বিদের জন্য 12টি রয়েছে মেল এবং ফিমেল রয়েছে 7টি। তো টোটাল এভাবে তোমাদের মেল মিলিয়ে 164 এবং ফিমেল দেখতে পাচ্ছ 100টি, ঠিক আছে। এবং আর্ম বেঞ্চদের জন্য 200টি ভ্যাকেন্সি। টোটাল এখানে 464টি ভ্যাকেন্সি, ঠিক আছে। 464টি ভ্যাকেন্সিতে তোমাদের এই সাব ইন্সপেক্টর পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ, তোমরা যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চাও আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে কিভাবে আবেদন করবে, যোগ্যতা কী লাগবে, ঠিক আছে, বয়স কত, সমস্ত ডিটেলস বলবো। তো এখানে তোমাদের প্রথমে বলে দেবো যে এলিজিবিলিটি কী লাগবে। তো অবশ্যই তোমাকে বয়সটা দেখতে পাচ্ছ এখানে কত থাকতে হবে। তো তোমার বয়স অবশ্যই 20 থেকে 30, ঠিক আছে। তো তোমার বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তো কনস্টেবলের ক্ষেত্রে কত 18 ছিল, ঠিক আছে, 18 থেকে 30। তো এটা বন্ধুরা 20 থেকে 30 করা হয়েছে, ঠিক আছে, এটা এসআইয়ের জন্য। তো এখানে অবশ্যই তোমাকে তোমার ক্যাটাগরি ওয়াইজ বয়সে ছাড়ও পেয়ে যাবে তোমরা। তুমি যদি এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, 5 বছর ছাড় পাবে, এবং ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় পাবে, ঠিক আছে। এভাবে তোমাদের বয়সের ছাড় বন্ধুরা প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দিয়ে দেবে। তো অবশ্যই তোমরা বয়সটা বুঝতে পারলে তোমাদের কী চাওয়া হয়েছে, ঠিক আছে। এবং তারপর নেক্সট তোমাদের কোয়ালিফিকেশন। তো তোমাদের কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছ এসআইয়ের ক্ষেত্রে। তো এখানে অবশ্যই বলছে ব্যাচেলার ডিগ্রি, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে, গ্র্যাজুয়েশন পাস। তো যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অনার্স হোক পাস হোক, ঠিক আছে। তো আমাকে এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। তো তারপর এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ। তো অবশ্যই তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রাইট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো তোমাকে কি বলেছে এখানে। তো তারপর এখানে তোমাদের রিক্রুটমেন্ট মেথড। তো এখানে বন্ধুরা রিক্রুটমেন্ট মেথডটা কী রয়েছে, তো অবশ্যই তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বন্ধুরা রিক্রুটমেন্টটা কী রয়েছে। প্রথমে তোমাকে পিলি এক্সামিনেশন দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট তোমাকে পিলি এক্সামিনেশন হবে 200 নম্বরে। 200 নম্বরে তোমাকে পিলি এক্সামিনেশন দিতে হবে, এবং তারপর নেক্সট ধাপে তুমি যেতে পারবে, ঠিক আছে। তো নেক্সট কী রয়েছে, তো প্রথমে দেখতে পাচ্ছ পিলি এক্সামিনেশন, ঠিক আছে। তো তারপর পিলি কোয়ালিফাই করলে পিএমটি, তো তোমাকে পিএমটিতে ডাকা হবে, পিএমটি, ঠিক আছে। এবং তারপর পিএমটি ক্লিয়ার করলে তোমাকে পিইটিতে ডাকা হবে তোমাকে, ঠিক আছে। প্রিলিমিনারি এক্সামিনেশন পাস করলে তোমাকে পিএমটি এবং পিইটিতে ডাকা হবে, এবং তারপর তোমাকে নেক্সট এ দুটোতে পাস করলো ফাইনাল কম্পিটিশন কম্পিটিটিভ এক্সামিনেশন, ঠিক আছে। তো তোমাকে তারপর ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। তো এভাবে তোমাদের সিলেকশন করানো হবে। তো বন্ধুরা তোমাদের সিলেকশন মেথডটা কী রয়েছে বুঝতে পারলে, এসআইয়ের জন্য তোমাকে পিলি দিতে হবে, ঠিক আছে, একটা পিলি দিতে হবে। তারপর তোমাকে পিএমটি পিইটি করতে হবে, তারপর তোমাকে ফাইনাল এক্সামিনেশন। তো তোমাকে অবশ্যই দুটো পরীক্ষার মাধ্যমে তোমাকে এই এসআইয়ের ক্ষেত্রে নিয়োগ করানো হবে। তো তোমরা বুঝতে পারলে, যেমন তোমাকে কনস্টেবলের ক্ষেত্রে কী আছে এখন বন্ধুরা, এবছর 85 নম্বরে একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে, কি, ঠিক আছে। তো কিন্তু তোমাদের এই এসআইয়ের যে ভ্যাকেন্সি, তো এসআইয়ের ক্ষেত্রে তোমাকে দুটো পরীক্ষা দিতে হবে, একটা পিলি একটা মেন, ঠিক আছে। তো এভাবে তোমাদের নিয়োগটা করানো হবে। তো তোমরা বুঝতে পারলে আশা করি নিয়োগ পদ্ধতি। যদি কিছু জানার থাকে নিয়োগ সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, ঠিক আছে।
তো তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দেবো তোমাকে এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী চাওয়া হয়েছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে প্রথমেই তোমাদের দেখিয়ে দেবো, দেখতে পাচ্ছ এখানে কি বলেছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট বলছে অল ক্যাটাগরি, ঠিক আছে, এক্সেপ্ট গোর্খা গারুয়া রাজবংশী শিডিউল ট্রাইব ছাড়া বাকি আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 167 সেন্টিমিটার তোমাকে হাইট থাকতে হবে, 167 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তুমি এখানে আবেদনযোগ্য বন্ধুরা স্যাম যেমন কনস্টেবলের ছিল 167, এটার বন্ধু সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 167, ঠিক আছে। তো তারপর চেস্ট দেখতে পাচ্ছ 79 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং সেটা এক্সপিরিয়েন্স ফুলিয়ে তোমাকে বাড়াতে হবে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবং ওয়েট দেখতে পাচ্ছ 56 কেজি, 56 কেজি ওয়েট তোমাকে থাকতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। এটা বন্ধুরা মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তারপর গোর্খা গারোয়াল রাজবংশী শিডিউল ট্রাইবদের জন্য হাইট দেখতে পাচ্ছ 160 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তারপর দেখতে পাচ্ছ চেস্ট 76 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলি সেটা 5 সেন্টিমিটার বাড়াতে হবে এবং ওয়েট দেখতে পাচ্ছ 52 কেজি তোমাকে ওয়েট লাগবে। এবং তারপর নেক্সট তোমাদের ফিমেলদের ক্ষেত্রে দেখিয়ে দেবো। তো এখানে বন্ধুরা ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কী চাওয়া হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট, ঠিক আছে, গোর্খা গারোয়া রাজবংশী শিডিউল ট্রাইব ছাড়া বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 160 সেন্টিমিটারের হাইট লাগবে এবং এখানে কোনো বন্ধুরা চেস্ট লাগছে না মেয়েদের, ঠিক আছে। এবং 48 কেজি ওয়েট লাগবে তোমাকে। এবং তুমি যদি গোর্খা গারোয়া রাজবংশী শিডিউল ট্রাইব হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমার 155 সেন্টিমিটার হাইট লাগবে এবং এখানে 45 কেজি ওয়েট লাগবে। তো বন্ধুরা ওইটা ফিমেলদের জন্য। তো তোমরা বুঝতে পারলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কী রয়েছে, ঠিক আছে, হাইট ওয়েট কত লাগবে। তো অবশ্যই তোমাদের এই হাইটগুলো যদি থেকে থাকে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এসআই পদে। তো তোমরা অবশ্যই যার হাইট কম আছে বা ওয়েট কম আছে অবশ্যই তোমরা ভালোভাবে শরীরচর্চা করো, ব্যায়াম করো, ঠিক আছে, তোমাদের হাইট বেড়ে যাবে, খাওয়া দাওয়া করো, ওয়েট বেড়ে যাবে। তো এটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তারপর তোমাকে নেক্সট দেখে দেবো ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। তো এখানে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টটা বন্ধুরা কীভাবে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আনমেরিড, ঠিক আছে, আর্ম বেঞ্চদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে তোমাকে 3 মিনিটে, ঠিক আছে। তো তোমাকে 800 মিটার কোয়ালিফাই করতে হবে বন্ধুরা 3 মিনিটে, ঠিক আছে। এটা বন্ধুরা মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আনমেরিড বেঞ্চ, ঠিক আছে, তো তোমাকে 400 মিটার কভার করতে হবে 2 মিনিটে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের কীভাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা নেওয়া হচ্ছে। ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বোথ আনমেরিড আর্ম বেঞ্চদের ক্ষেত্রে 400 মিটার রান করতে হবে তোমাকে 1 মিনিট 40 সেকেন্ডে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা নেওয়া হবে। তো তোমরা বুঝতে পারলে। এটা নিয়ে কোনো কারো ডাউট আছে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমাকে যে প্রথমে প্রিলি এক্সামিনেশন দিতে হবে তো তার জন্য একটা সিলেবাস রয়েছে। তো কী সেই সিলেবাস সেটাও আমি তোমাদের বলে দেবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা। এখনও পর্যন্ত তোমরা যারা ভিডিওটিতে লাইক করনি বন্ধুরা, তো ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে, ঠিক আছে। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করো যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো এখানে দেখতে পাচ্ছ জিকে থেকে, ঠিক আছে, জিকে থাকবে তোমাকে 50 কোশ্চান, ঠিক আছে, 100 মার্ক, প্রত্যেকটি কোশ্চান মার্ক 2 করে, প্রত্যেকটি প্রশ্নমান 2 করে। এবং তারপর দেখতে পাচ্ছ এখানে অ্যারিথমেটিক্স থাকবে, অঙ্ক থেকে থাকবে 25টি কোশ্চান 50 মার্ক, ঠিক আছে, 2 নম্বর করে। এবং তারপর রিজনিং থাকবে 25টি কোশ্চান 50 মার্ক। তো এইভাবে তোমাদের সিলেবাসটা রয়েছে, ঠিক আছে। এই 3টে বিষয় পড়তে হবে, জিকে এবং অ্যারিথমেটিক্স, গণিত এবং রিজনিং। তো এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এগুলো তোমাদের সিলেবাস রয়েছে। তোমাকে যে প্রিলি এক্সামিনেশনটা হয় তার জন্য অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা যে কী রয়েছে। অবশ্যই যদি সিলেবাস সম্পর্কে ডিটেলস ভিডিও চাও অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে সিলেবাস সম্পর্কে অসুবিধা হয়। এবং তারপর তোমাকে পিইটি পিএমটি করানো হবে, ঠিক আছে। তো অবশ্যই এভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে। তো তারপর তোমাকে অ্যাপ্লিকেশন মোড, অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশনটা অনলাইন মোডে তোমাকে করতে হবে বন্ধুরা, ঠিক আছে। অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, 9/3/2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং এটি চলবে 7/4/2024, ঠিক আছে। 7 এপ্রিল পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে। এবং তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস। তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস দিতে হবে। অল ক্যাটাগরির জন্য শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং দেখতে পাচ্ছ 20 টাকা প্রসেসিং ফি, টোটাল 270 টাকা লাগছে, ঠিক আছে। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 20 টাকা প্রসেসিং ফি লাগছে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা কোনো লাগছে না, ঠিক আছে। টোটাল শুধু 20 টাকা দিলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো তোমরা বুঝতে পারলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা কী চাওয়া হয়েছে। এবং এখানে তারপর অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন কীভাবে করবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে।
এবং তারপর নেক্সট তোমাদের এখানে দেখে দিচ্ছি এখানে। তো তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছ তোমাকে এখানে একটি বন্ধুরা, যদি তোমার কিছু ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে থাকে তো তার জন্য একটা অবশ্যই উইন্ডো দিয়ে দেবে এডিটিং করার, ঠিক আছে। 7 দিন তোমাকে সেই উইন্ডোটি ওপেন থাকবে, দেখতে পাচ্ছ এখানে 10 তারিখ থেকে উইন্ডো ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ 10/4 থেকে, ঠিক আছে, 16 তারিখ পর্যন্ত, 16/4/2024 পর্যন্ত, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা এই তারিখের ভিত্তিতে তোমার অ্যাপ্লিকেশনটি কারেকশন করতে পারি, তোমরা ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে, যদি কোনো ভুল না হয়। তো বন্ধুরা এটাই ছিল আজকের এই ডাব্লিউপি যে এসআই নতুন ভ্যাকেন্সি চলে এসেছে 2024-এ, তার আপডেট। অবশ্যই তোমরা যদি কিছু জানতে চাও সিলেবাস সম্পর্কে ভালোভাবে ভিডিও একটা পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং বাকি আদার্স কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করো। এটাই ছিল আজকের এই ডাব্লিউপি এসআই তরফ থেকে আপডেট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।